হরিদাস বাবু ও ঠাকুর মহাশয় খোঁস গল্পে মগ্ন। হঠাৎ ঠাকুর মহাশয় বলে উঠলেন, আচ্ছা হরিদাস বাবু, আপনি যে বাড়িতে প্রতিদিন ভোগ দেন তা তো খাইতে কষ্ট হয় না, কিন্তু সেদিন এমন গরমই দিছেন, আমার তো মুখ পুইরা যায়। হরিদাসবাবু প্রতিদিন যে ভোগ দিতেন তাকে শীতল করবার জন্য তাঁর সহধর্মিণী এক পাশে বসে পাখা সঞ্চালন করতেন এবং শীতল হইলেই হরিদাসবাবু তা নিবেদন করতেন ঠাকুরের পটের সামনে। সুতরাং এমন তো কোনো দিনই হতে পারে না। কিছু পরেই হরিদাসবাবুর স্মরণ হল, গত পৌষ মাসে তাঁর বাসনা হয়েছিল ঠাকুর মহাশয়কে পুষ্পান্ন ভোগ নিবেদন করার। তদনুযায়ী তিনি তার সহধর্মিণীকে বলে রেখেছিলেন যে তিনি যেন হাঁড়ি শুদ্ধ পুষ্পান্ন উনুন থেকে নামিয়ে ভোগের ঘরে আনেন এবং থালায় বেড়ে দেন, আর প্রতিদিনের মতো যেন পাখার বাতাস না করেন, কারণ ঠান্ডা পোলাও স্বাদযুক্ত হয় না। নিজে খেতে যেখানে অসুবিধে বোধ করেন সেই উপকরণ তিনি কি করে ঠাকুরকে নিবেদন করবেন? সে কারণেই এ ব্যবস্থা করেছিলেন। কিন্তু তার ফল যে এত বিষময় হয়ে উঠতে পারে সে বিবেচনা তখন তার ছিল না। উত্তপ্ত পুষ্পান্ন গ্রহণে ঠাকুর মহাশয়ের যে অসুবিধে ঘটেছিল তাহার জন্য বেদনা বোধও তিনি সাময়িকভাবে ভুলে গিয়েছিলেন। কাহারো কাহারো মুখে তিনি শুনেছিলেন ঠাকুর মহাশয় পটে সর্বক্ষণ প্রকট। আজ তিনি নিঃসংশয়ে উপলব্ধি করলেন ঠাকুর মহাশয়ের পট শুধু কাঁচ কাঠ কাগজেরই কারবার নয়, ঠাকুর যে পটে নিত্য বিরাজমান এটা তিনি সত্য সত্যই উপলব্ধি করলেন। তখন অকপটে ঠাকুর মহাশয়ের কাছে স্বীকার করলেন উষ্ণ পুষ্পান্ন নিবেদনের কথা এবং স্বীকার করলেন ওই উষ্ণ পুষ্পান্ন গ্রহণ করতে তাঁর যে ক্লেশ হয়েছিল সেটাও ভুলে গিয়েছেন। কারণ আজ তিনি সত্য সত্যই বুঝলেন পটে আর দেহে ঠাকুরের কোনো প্রভেদ নেই। এই আনন্দে পার্কের ভিতরেই ঠাকুর মহাশয়ের চরণে লুটিয়ে পড়লেন তিনি। ঠাকুর মহাশয় তাঁকে পাশে বসালেন। ঠাকুর মহাশয় বলতে লাগলেন, এইখানে ওইখানে ঘুইরা কোনো লাভ হয় না হরিদাসবাবু, ওরে শিবা বায়ু কয়, ঘরে বৈশাই মানুষ সব পাইতে পারেন। আচার্য মহাশয় বুঝতে পারলেন 1 বছর ধরে ঠাকুর মহাশয়কে দেখতে না পাওয়ার জন্য যে ছটফট তিনি করেছেন সেখানে কত বড় ভুল ছিল। ভুল করেছেন তিনি এখানে ওখানে ঠাকুরের ঠিকানা সংগ্রহ করার জন্য সব রকমের প্রচেষ্টা করে। আরও ভুল করেছেন তিনি ঢাকা থেকে কলকাতায় এসে ঠাকুর দর্শন করতে যে ব্যর্থ হয়েছিলেন সেটা ভেবে। কারণ এখন তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছেন তার নিজ গৃহে রক্ষিত ঠাকুর মহাশয়ের পটেই তো ঠাকুর চির বিদ্যমান।